এবছর অন্যান্য বারের তুলনায় এবছরের সমাগমটা অনেকটাই কম দেখা গেছে। তবে অনুমান করছি গত বছর যেটা 5 লাখ প্লাস সমাগম হয়েছিল, এবছর সেটা 3 থেকে 3.5-এর মধ্যে থাকবে। সন্ন্যাসীর সংখ্যাও অনেক কম এবং বাকের সংখ্যাও অনেক কম। যেখানে গত বছর সন্ন্যাসী হয়েছিল প্রায় 35,000 প্লাস, এবছর সেটা অনুমান করা যাচ্ছে 12,000 প্লাস সন্ন্যাসী হতে পারে, মানে গত বছরের 50%। মানে এই কম হওয়ার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। তো বর্তমানে পরিস্থিতির কারণে তার সঙ্গে মানুষের মনে একটা আতঙ্ক হয়ে আছে, যুদ্ধের আবহ প্লাস কোথাও কোনো গন্ডগোল যাতে না হয়, এই একটা আতঙ্ক। বাড়ির মেয়ে বউরাও ঠিক সাহস পাচ্ছে না যে এই ভিড়ভাট্টার মধ্যে যাব, যার কারণে এই লোক সমাগম কম হওয়ার কারণ। দেখুন, এই বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাবা বুড়োরাজের আবির্ভাবের কাহিনী আছে। আজ থেকে বিগত প্রায় 650 বছর আগেকার ঘটনা। যে বাবা বুড়োরাজ জামালপুরে, তো তখন জঙ্গলাকীর্ণ জায়গা, তো এই জায়গায় বাবা থাকতেন জঙ্গলের মধ্যে, যেখানে বাঘ, ভাল্লুক, শিয়াল সমস্ত রকম বন্য প্রাণীর বসবাস ছিল। তো এখানে যদু ঘোষ বলে এক ঘোষের বসবাস ছিল পাশের গ্রাম নিমদহতে, এবং একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন যার নাম মধুসূদন চট্টোপাধ্যায়। তো এই যদু ঘোষের গোয়ালে এক পাল গরু এবং এক পাল মোষ ছিল। তার মধ্যে সবচেয়ে বেশি দুধালো গরু ছিল শ্যামলী বলে একটি গাই। তো কিছুদিন ধরে বাটে দুধ দোয়াতে গিয়ে যদু ঘোষ দেখে যে সেই গায়ের বাটে দুধ পাওয়া যাচ্ছে না। তখনকার দিন লোকে ভাবে হয়তো তাহলে কেউ দুধ চুরি করছে। তো এই শ্যামলীকে যদু ঘোষ চড়তে দিয়ে পিছু নিয়ে দেখে সে দল ছেড়ে জামালপুরের জঙ্গলের ভেতর প্রবেশ করছে। এসে দেখে একটি উইয়ের ঢিবির ওপরে তার বাট থেকে আপনা আপনি দুধ পড়ছে। এই দৃশ্য দেখে যদু ঘোষ ওই মধুসূদন চট্টোপাধ্যায় মহাশয়কে গিয়ে জানায়। তো তিনি বলেন যে যেখানে আছে সেভাবে থাকতে দাও, তাকে নিয়ে নাড়াঘাটা করো না, তার প্রয়োজন হলে সে আমাদের জানাবে। তো সেই রাত্রি, যেটা আজ আমরা বৌদ্ধ পূর্ণিমা বলে জানি, এই বৌদ্ধ পূর্ণিমার আগের দিন, মানে অর্থাৎ গতকাল যে রাত্রি গেল, এই রাত্রিবেলায় বাবা বুড়োরাজ এই যদু ঘোষ এবং মধুসূদন চট্টোপাধ্যায় দুজনাকে মিলিত উদ্যোগে স্বপ্নাদেশ দেয়। দুজনাকে ভিন্ন ভাবে দুরকম ভাবে স্বপ্নাদেশ দিয়েছিলেন। যদু ঘোষকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে তোর ওই গায়ের দুধ দিয়ে আমার সন্ধ্যে শীতল আরতি হবে, এবং মধুসূদন চট্টোপাধ্যায়কে পুজোর বিধি সমস্তটা বলে দেন। বাবাকে খনন করে এইখানে সেই উইয়ের ঢিবি ভেঙে বাবাকে পাওয়া যায়। সেই থেকে বাবা মাটির ঘর এবং খড়ের ছাউনিতে বাবার পুজো আরম্ভ হলো। বর্তমানে ভক্তদের অনুদানে বাবার এই মন্দির নির্মাণ হয়, কিন্তু বাবার সেই খড়ের চাল আজ অবধি সরানো যায়নি। তো বাবার সেই আবির্ভাব বা সেই স্বপ্নাদেশ যেদিন দিয়েছিলেন, সেই দিনটিকে ধরে আজ বাবার এই মন্দিরের মেলা। বিভিন্ন জায়গায় দেখেছেন আপনারা যে বাবার গাজন হয়ে থাকে চৈত্র মাসে, এইখানে সেটি একমাত্র ব্যতিক্রম, যেটি বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হয়ে থাকে, সেটি বাবার এই আবির্ভাবকে উল্লেখ করে। পুলিশ প্রশাসন নজরদারি তো প্রথম থেকেই আছে। আমরা তো বলেই দিয়েছি যে একটা পাঁটা একটা দা নিয়ে আসবে সবাই, ওই হই হই করে ওইটা চলবে না। আগে তো এই মেলায় আজ থেকে 20 বছর আগে বোম, গুলি, মেশিন সব নিয়ে আসতো, সেগুলো সব টোটালি বন্ধ হয়েছে। একবারে লুকিয়ে চুরি হয় তাকে আনতে পারে। পুলিশের যদি পড়ে যাচ্ছে, কালকে 7 দিন মনে একটা মহিলার কাছ থেকে 50 নিয়ে নিল ছিল। তবু যতখানি পারা যাচ্ছে আমরা চেষ্টা করছি যাতে। আর এবছর লোকটা কম হওয়ার কারণ আছে, মানে চাষিদের ধান এখনো মাঠ থেকে ওঠেনি। তোমার সন্ন্যাসীও কম হয়েছে, কিন্তু জল ঢালার লোকটা বেশি হয়েছে। এই যে মেয়ে ছেলে বেড়া ছেলেরা এসে ওই নবদ্বীপ ঘাট থেকে, চাঁদনীর ঘাট থেকে, পূর্বস্থলী ঘাট থেকে, তোমার তাম্পাল ঘাট থেকে জল নিয়ে বাবার মাথা ঢালে, এটা লোকটা বেশি হয়েছে। এই লোকটা স্টে করেনি, জল ঢেলে দিয়ে চলে গিয়েছে তারা। এবার আজকে ফাটাকপ করে নিয়ে চলে যাচ্ছে, আবার কালকে ভিড় হবে। কালকে সন্ন্যাসীর মেলা, সন্ন্যাসী সেই ফুল পরবে, তারপরে ফাটাকপ করবে, তারপর পুজো দেবে, চলে যাবে। বেশিরভাগই ও আমার বর্ধমান জেলার তো আছেই, আশেপাশের লোক সব আছে, পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই লোকটা ম্যাক্সিমাম ভাবে আসে।
আচ্ছা, দেখলাম পুলিশের নজর এড়িয়ে হচ্ছে গিয়ে একটি দল হচ্ছে কি সকেট বোমা হাতে নাচছে, এমন এখন ছবি সকেট বোমা নাকি ওটা কৌটো কি করে জানবে আপনি? আমি দেখিনি। কিন্তু এক একটা দলে একের একাধিক দাও আছে। হ্যাঁ, ফাটা আছে 5টা, একটা ফাটা একটা দা। এখন 5টা ফাটা নিয়ে এসছি, 5টা দা বলবে এটা আমার ওটা আমার বলবে, তাদের কিন্তু একটা এই যে ফাটা পিছু একটা দা। চাষিদের অর্থনৈতিক অবস্থা বুঝতে পারছো, ধান সব ডুবে গিয়েছে, সেই ধান তোলা আর ধানের জমিতে জল জমে গিয়েছে, এই ধান নিয়ে লোকে মাথা খারাপ হয়ে গেছে। এটা কিন্তু অস্বীকার করে লাভ নেই। তাও এখানটা বৃষ্টি হয়নি, অন্য অন্য জায়গায় বৃষ্টি হয়েছে। নাদুরঘাট ফদুরঘাট তো বৃষ্টি হয়ে ধানটা নষ্ট হয়ে গেছে, ধান জলের তলায় হয়ে গেছে। বিভিন্ন জায়গাতে মানুষ আসছে, শুধু এই মেলায় পূর্বস্থলীর লোক আসে না, বিভিন্ন জেলা থেকে সমস্ত আসে। জায়গা, বিভিন্ন 4-5টা জেলা থেকে লোক আসে, প্রচুর পরিবার। আর প্রতি সোমবার এখন ভিড় হয় এই মেলায়, তার জন্য আস্তে আস্তে আবার সোমবার পরে আজকে, আজকে তো ম্যাক্সিমাম ভিড় হওয়ার কথা, আমাদের হয়েছিল, কিন্তু সেটা হয়নি। দেখুন, ভক্ত প্রত্যেক বছরে 35 থেকে 40,000 ভক্ত হয়। এবার 15 থেকে 20,000 ভক্ত হয়েছে। ভক্তের সংখ্যাটা একটু কম হয়েছে, কারণ চাষবাসের এলাকা আর দেশের পরিস্থিতি তো খুব ভালো নেই, যেটা দেখতে পাচ্ছেন। হয়তো অনেকে ভয়ে ভূততেই আসতে পারে। এই দুদিনে তো আপনার যদি গোয়ালির দল যেটাকে বলা হয়, যেটা আসে, ওটা মোটামুটি 1-1.5 লাখ তো লোক হয়। আশা করি ওই লোকটা ঠিক আছে, যাত্রী ঠিক আছে। অস্ত্র আজ থেকে 10-12 বছর আগে যেভাবে অস্ত্র নিয়ে আসা হতো, সকল ধরনের অস্ত্র নিয়ে আসতো, কিন্তু প্রশাসনের তৎপরতায়, প্রশাসনের ভালো কি বলবো, চেক করে অনেক অস্ত্র কম। এবার তো প্রশাসনিকভাবে যেই অস্ত্রের ইয়ে দিয়েছে, একটা বগি আর কিছু লাঠি থাকবে, সেটা নিয়েই পাঠা নিয়ে আসবে। সকেট বোমা নিয়ে, বোমা নিয়ে তো এখন আসেই না। যদিও এসে থাকে, তাহলে ভাববো যে প্রশাসনের চোখকে এড়িয়ে দিয়ে তারপরে এরা নিয়ে এসছে। কারণ এখন কোনো বোম বা সকেট বোম কোনো কিছুই নিয়ে আসে না, কারণ আসতে দেয় না প্রশাসন। এখানে আসে, এই অস্ত্র নিয়ে আসবে, পাঠা নিয়ে আসবে, বাবা বুড়রাজ মন্দিরে আসবে, পাঠা বলি করবে, অস্ত্র নিয়ে আসতে হয়। এই কারণে না, অনেকগুলো পাঠা নিয়ে আসে, যার জন্য অস্ত্র নিয়ে আসতে হতো। কিন্তু এখন পাঠা তুমি যতই নিয়ে আসো না কেন, অস্ত্রের সংখ্যা একদমই ঢুকতে দিচ্ছে না অস্ত্র নিয়ে প্রশাসন। একের অধিক, সেটা হচ্ছে প্রশাসনের চোখকে এড়িয়ে দিয়ে কোনো ভক্ত যদি পাশ দিয়ে যদি নিয়ে আসে, প্রশাসন আর কতটা লক্ষ্য রাখবে। আশা করি প্রশাসনের ঠিক আছে, প্রশাসনের কোনো দিক থেকে গাফিলতি নেই। হয়তো আমাদের যে দর্শকরা আসছে বা আমাদের যে ভক্তরা আসছে, হয়তো লুকিয়ে চুরিয়ে নিয়ে আসছে, হয়তো মেলাতলায় এসে ওপেন করছে।